বাংলা সিনেমা যখন ঢুকছে তখন শাকিব খান একাই প্রাণ ফেরালেন। তার ছবি দেখতে দর্শকরা রাত জেগে লাইন দিচ্ছে, অথচ তার ক্যারিয়ারের শুরুটা ছিল অনেক কঠিন। প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা দিয়ে দর্শকদের মাঝে পরিচিতিও পেলে ঢালিউডের জায়গাটা একদিনে আসে নাই, এই জন্যই খাটতে হয়েছে দিন রাত। শুরুর দিকে সিনেমা করলেও হাতে জুটতো না কাঙ্ক্ষিত পারিশ্রমিক, আবার কখনো যা পেতেন তা ছিল নামমাত্রই। সে সময় সিনেমার মান বিচারের সুযোগ ছিল না, কেননা সিনেমায় সুযোগ পাওয়াটাই ছিল বড় বিষয়। ফলে সাইড নায়ক হিসেবে যথেষ্ট থাকতে হতো তাকে, অল্প কিছু পারিশ্রমিক নিয়ে ফিরতে হতো বাড়িতে। সব বুঝতেন শাকিব খান, কিন্তু মুখে কিছু বলতেন না। একের পর এক সিনেমা দিয়ে অভিনয় করেছেন, ঘাম ঝরিয়েছেন শুটিং সেটে, অর্থপর ধরা দিয়েছিল সাফল্য নামের সোনার হরিণটি। কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে সিনেমা প্রেমীদের ঘরের মনে জায়গা করে ওঠেন এই শাকিব খান। এরপর একের পর এক ব্যবসা সফল দিয়ে সিনেমার উপহার দিতে থাকেন, টেনে তুলতে থাকতেন তার সহকর্মীদেরকে। তার সঙ্গে অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছিলেন একাধিক নায়িকা। শাকিবের এই জনপ্রিয়তা অন্য মাত্রায় নিয়ে যায় আরেকটি সিনেমা, যার নাম পিয়া আমার পিয়া। 1 কোটির কম বাজেটে নির্মাণ হয়েছিল এই সিনেমাটি। প্রযোজক সমিতি থেকে জানানো হয়েছে এই সিনেমাটি আয় করেছিল 15 কোটি টাকা। এবার সময় যেন নত শাকিব খানের কাছে, জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকও বেড়েছে। 30 লাখ করে নেওয়া শুরু করেন সিনেমা প্রতি। শাকিবের ক্যারিয়ারের উল্লেখযোগ্য বছরের 2016 সালে। এই বছরে ঢালিউডে জয় করে শাকিব খান পাড়ি দেন টলিউডে। যাত্রাটা শুরু হয় শিকারি দিয়ে। যৌথ প্রযোজনা এই সিনেমায় যেন নবজন্ম নেয় শাকিব খান। সিনেমাটি তার লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছিল। এমন উন্মাদনায় পশ্চিমবঙ্গের নায়কদের পায়ের তলার মাটি যেন নড়ে চড়ে বসলো। শ্রাবন্তীর বিপরীতে শিকারি মুভিতে তুমুল ব্যবসা করেন। টলিউডের পর আরো একটি সিনেমায় করে ঘরে ফেরে। এরপর 2023 সালে শাকিব খান সকল শ্রেণীর দর্শকদের মনে জায়গা করে নেন এক সিনেমা দিয়ে, প্রিয়তমা সিনেমাটির মাধ্যমে টলিউডে তুলকালাম চালিয়ে দেয় এই নায়ক। এরপর তুফান দিয়ে তো নিজের রেকর্ড নিজেই ব্রেক ভাঙতেছেন। বিদেশ থেকে আমদানিকৃত সিনেমাগুলা দেশের সিনেমার কাছে খেয়েছেন চুবানি। আজকাল সিনেমায় লগ্নি করে প্রযোজকরা সেখান থেকে গাড়ি গাড়ি টাকা করে নিয়ে যাচ্ছেন বাড়িতে। শাকিবের পেছনে চোখ বন্ধ করে যেন লগ্নি করছেন তারা। টলিউড পাড়ায় বড় বড় প্রযোজনা সংস্থান দেবজিতের ছবিতে লগ্নি করতে যেখানে কয়েকবার ভাবছেন, আর সেখানে শাকিব খানের নাম শুনলেই অবকাল টাকা ঢেলেই যাচ্ছেন। একেই বলে স্টারডম, একেই বলে শাকিব খান, একেই বলে শাকিবিয়ানদের পাওয়ার। তো দর্শক, শাকিব খানের এই সাকসেস আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শাকিবিয়ান হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। গুড বাই।